योग्य और अयोग्य लोगों का छटाई न हो पाने के कारण सुप्रीम कोर्ट ने फैसले के कारण लगभग 26,000 लोगों को अपनी स्कूली नौकरी गंवानी पड़ी। राज्य मंत्री अरूप राय ने इसके लिए सीपीएम को जिम्मेदार ठहराया। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। तृणमूल कांग्रेस ने दवाइयों की कीमतों में वृद्धि और केंद्र सरकार द्वारा राज्यों की दी जा रही सुविधाओं से वंचित करने के विरोध में शनिवार को मार्च निकाला। यह जुलूस मध्य हावड़ा के ओलूबीबीटाला जल टैंक चौराहे से हावड़ा मैदान मेट्रो तक निकाला गया। अरूप राय ने इस जुलूस में कहा कि सीपीएम पास कई काम नहीं था। ये नियुक्ति लोगों को बर्खास्त करने का रास्ता ढूंढने की कोशिश कर रहे हैं। कार्य योग्य और प्रतिभाशाली लोग अपनी नौकरी खो चुके हैं। उन्होंने ये भी कहा कि विकास चट्टोपाध्याय के पास कोई काम नहीं है, वो दिन भर उसी काम में व्यस्त रहते हैं। साथ ही उन्होंने भाजपा और भाजपा नीति केंद्र सरकार पर भी निशाना साधा। अरूप राय ने कहा कि भाजपा एक मनमानी असभ्य पार्टी है। उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी को बाल संरक्षण और महिला सशक्तिकरण पर যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় এবং এটাই এরাই করেছে। এবং বিকাশ ভট্টাচার্য তার কোনো কাজ নেই, সারাদিন এই ধরনের এই কাজে পড়ে থাকা, এই কাজে লেগে থাকা। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে এবং অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বাদ গেছে, তারা চাকরি গেছে। যারা মেধাবী, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। রাজ্য সরকার বিকল্প কি ব্যবস্থা নেবে এটা বলতে হবে। এটা রাজ্য সরকারের ব্যাপার নয়, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কেন্দ্রীয় সরকারের আওতায় এটা। কেন্দ্রীয় সরকার এইভাবে দাম বাড়িয়ে দিয়েছে। তা সুতরাং রাজ্য সরকার কি করবে এটা মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে কি করা হবে। তবে এর বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হবে, কারণ এইভাবে ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে এইভাবে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে এইভাবে বিপদে ফেলা, এর বিরুদ্ধে সমস্ত মানুষ প্রতিবাদ করবে। চলুন, মিছিলের উদ্যোগ হচ্ছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আজকের মিছিল। এবং কেন্দ্রীয় সরকার তারা স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে হঠাৎ অগণতান্ত্রিক ভাবে মানুষের উপর বোঝা চাপিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। 800 নিত্য প্রয়োজনীয় জিনিসের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, যেগুলো প্রত্যেক দিন মানুষকে খেতে হয়। আমরা প্রত্যেকেই এই ওষুধ খাই। এবং সেই সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বক্তৃতা করতে গেছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ইনভাইট করেছিল নারী সুরক্ষা, শিশু সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের উপরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসভ্য একটা আচরণ, অসভ্য একটা দল, রাজনৈতিক দল, আমরা জীবনে কোনদিন এই ধরনের রাজনৈতিক দল সারা পৃথিবীতে দেখিনি। এমন একটা অসভ্য রাজনৈতিক দল। আমরা ইউথ কংগ্রেস করেছি এদের আমলে, তার আগে ছাত্র পরিষদ করেছি এদের আমলে। আমরা দেখেছি এরা কতটা অসভ্য হতে পারে। এদের বর্বরতার বিরুদ্ধে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, 100 দিনের টাকা বন্ধ, আমাদের আবাসনের টাকা বন্ধ, সমস্ত বন্ধ, এর বিরুদ্ধে আজকের মিছিল এখান থেকে শুরু হলো। একদম পাড়ার ভেতর দিয়ে আমরা কাসুন্দিয়া রোড হয়ে, আমরা নেতাজি সুভাষ রোড হয়ে ধর্মতলা এই আমাদের মেট্রো চ্যানেলে ময়দানে গিয়ে উপস্থিত।